দিন রয়েছে, বোঝা যায় এটা কেবলা, এটা পশ্চিম, ওই জায়গায় কখনো চতুর্দিকে ঘুরে সালাত আদায় করা বৈধ নয়। আখেরি মোনাজাতে অংশগ্রহণ করা যাবে কি? আখেরি মোনাজাত বলতে তো শেষ মোনাজাত, যার জীবনে আর কোনোদিন মোনাজাত নেই, এরপরে আর কোনোদিন মোনাজাত হবে না, ওটাকে আখেরি মোনাজাত বলে। মোনাজাত কখনো সম্মিলিত হবে না। মোনাজাত মানে চুপে চুপে কথা বলা। আপনি আল্লাহর সাথে কথা বলবেন চুপে চুপে, এটা তো নিষেধ নাই। আর সবচেয়ে বড় মোনাজাত হচ্ছে সলাত। তার মানে সলাতের মধ্যে আপনি মোনাজাত করবেন। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি? কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলার আমরা কোনো হাদিস অবগত হতে পারিনি। আপনারা কোরআন যেখান থেকে শেষ হয়ে যাবে সেখান থেকে অফ করে আর কিছু বলতে হবে না। কেউ দোয়া চাইলে অনেকে বলে ফি আমানিল্লাহ, এ কথাটি কতটুকু সহি? আপনি বলবেন আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা ওয়া আমালিক। এই দোয়াটা আমরা জানতে পেরেছি। আমানিল্লাহ এটা আমরা হাদিস দ্বারা জানতে পারিনি, তাই এটা না বলা উত্তম। সকল মাযহাবের অনুসারী বা লা মাযহাবী শায়েখগণ কোরআন ও হাদিসের আলোকেই আলোচনা করেন, তাহলে আমলের পদ্ধতি ভিন্ন কেন? অথবা একদল আরেক দলের আমল সঠিক নয় বলে মাসালা দেয় কেন? শোনেন, যদি ইমাম আবু হানিফাকে সবাই মানত তাহলে শাফি মাযহাব হতো না। ইমাম শাফি ভাবতো যে আবু হানিফা তো একটা মাযহাব দিয়েছে, তাহলে তারটাই মানি। কিন্তু সে হানাফি মাযহাব মানেনি, সে নিজের মতো করে বুঝেছে, তাই না? এজন্য তার একটা মাযহাব তৈরি হয়েছে, শাফি মাযহাব। ঠিক ইমাম মালিক তাদেরকে মানেনি, তাই আর একটা মাযহাব তৈরি হয়েছে, মালিকি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল এদেরকে তাকলিদ করেনি, তাই তার আর একটা মাযহাব হয়েছে, হাম্বলি মাযহাব। তার মানে প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করে, কিন্তু গবেষণায় বুঝে ভিন্নতা ঘটে যায়, ঠিক না? বুঝের ভিতরে কি ঘটে যায়? ভিন্নতা। হাদিস ঠিক, হাদিস একই। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, হাদিসের মধ্যে আছে যে লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপর ডান হাত রাখবে। হাদিস না? সহিহ হাদিস, বুখারীর হাদিস। তো আমাদের সহিহ আকীদার আলেমদের মতভেদ বলি। বিন বাস রাহিমাহুল্লাহ নাম শোনেননি? আলবানী রাহিমাহুল্লাহ নাম শোনেননি? তারা দুজন। তো বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন যে লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে, তাহলে রুকু থেকে যখন উঠবে তখন তো দাঁড়ানোই থাকে, তাহলে বাম হাতের উপরে ডান হাত রাখবে। তার মানে রুকু থেকে উঠে হাত বাঁধো। এই জন্য দেখবেন কাবার প্রত্যেক ইমাম রুকু থেকে উঠার পরে আবার হাত বাঁধে, তাই না? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বললেন, না, হাদিসে এসেছে প্রত্যেক অঙ্গ তার জায়গায় ফেরত যাবে। যেহেতু রুকুর পরে উঠলে হাত বাঁধলে ওই অঙ্গ তার জায়গায় ফিরে যায় না, তাই হাত বাঁধবে না, ছেড়ে দিবে। এটা হলো আলবানী রাহিমাহুল্লাহর বুঝ। এক হাদিস দুই বুঝ। পরবর্তীতে আবার বিন বাজ রাহিমাহুল্লাহ আলবানীর জবাব দিলেন, আপনার কথাই তো ঠিক। কেন? আপনিই তো বললেন যে আগের অবস্থায় ফিরে যাবে। তো আগে কি হাত বাঁধা ছিল না ছাড়া ছিল? আপনারা কি মনে করেন? বাঁধা ছিল। আল্লাহু আকবার বলে হাত কি করেছে? বাঁধে নাই। বাম হাতের উপরে ডান হাত। আলবানীকে বলতেছেন, আপনার কথাই তো ঠিক, আপনিই তো বলেছেন অঙ্গ তার আগের জায়গায় ফেরত যাবে, তাহলে বাম হাতের উপরে ডান হাত তো আগেই বাঁধা ছিল, এই জন্য রুকুতেও বাম হাতের উপরে ডান হাত রাখবে। দেখেছেন ইখতিলাফ? এই জন্য ইখতিলাফ হতে পারে, কিন্তু ইফতেরাক হতে পারে না। ইফতেরাক মানে দলভেদ, আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাওয়া। এই জন্য আপনারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আপনারা তাকলিদ নয়, ইত্তেবা করবেন। আপনি বলছেন যে তার মাযহাব অনুযায়ী আমল করা হোক। আচ্ছা, আপনি বলতেছেন লোকটা বোঝে না তাই তো মাযহাব মানে। আচ্ছা, বোঝে না তাই মাযহাব মানে? যেই লোক বোঝে না সেই মাযহাব বুঝবে? আচ্ছা, যেই লোক বোঝে না সে কি ইমাম আবু হানিফার কিতাব পড়েছে? ও তো পড়াই জানে না, তো মাযহাব বুঝবে কিভাবে? কয় না, আলেমরা বুঝবে, আলেমরা বলবে। তা আলেমরা যদি মাযহাবই বলে, তো এখানে মাযহাবের পরিবর্তে কোরআন হাদিস বলুক।
আলেমরা কোরআন হাদিস বোঝা সহজ না মাযহাব বোঝা সহজ? কোরআন হাদিস বোঝা সহজ না? তার মানে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আর অবশ্যই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তবে ফিকহি মাসালায় ইখতিলাফ হয়ে যেতে পারে, এটা হয় মুখতাসার ইখতিলাফিল উলামা লি আবু বকর আল জাসসাস, 5 খণ্ডের একটা কিতাব। এই কিতাবের নাম হলো সংক্ষিপ্ত ইখতিলাফ। কি ইখতিলাফ? সংক্ষিপ্ত ইখতিলাফ। কয় খণ্ড? 5 খণ্ড। বুঝেছেন? এটা হলো সহিহ আকীদার আলেমদের ইখতিলাফ। এই জন্য ইখতিলাফ হবে, কিন্তু আপনাদের এর মধ্যে বেছে নিতে হবে। কেন? যেই লোকটা যোগ জানে, যে লোকটা বিয়োগ জানে, যে লোকটা অঙ্ক জানে, তাকে কখনো অঙ্কে ধোকা দেওয়া যায় না, ঠিক না? কেন? সে ধরে ফেলে। ঠিক প্রত্যেকটা মানুষের কোরআন হাদিস পড়তে হবে। হয়তো আপনি বড় আলেম হতে পারবেন না, কিন্তু আপনি কোরআন হাদিসওয়ালা আলেমদেরকে চিনতে পারবেন, ঠিক না? এই জন্য আপনাদের কোরআন হাদিস বেশি বেশি করে পড়া দরকার।